নমস্কার বন্ধুরা। তো আজ আপনাদেরকে একটি সুন্দর গল্প আমি বলবো, এটি খুবই ভালো লাগবে। এটি তরুণ বালক নরেন, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন, তারই সম্বন্ধে একটি সুন্দর গল্প আমি আপনাদেরকে বলছি। তো চলুন শুরু করা যাক। একদিন এক তরুণ বালক কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে একটা বিশাল হইচই শুনতে পেল। ব্যাপারটা কি? তারপর সে দেখতে পেল যে একখানা ঘোড়ার গাড়ি দ্রুত বেগে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। কোনো একটা কিছু থেকে ভয় পেয়ে ঘোড়াটা ছুটে পালাচ্ছিল। গাড়ির ওপরে একজন ভদ্রমহিলা বসেছিলেন। এই অবস্থায় তিনি খুব ভয় পেলেন, কারণ গাড়িটা যে কোনো মুহূর্তেই উল্টে যেতে পারত। তাকে কেউই কোনো সাহায্য করতে পারছিল না। রোমাঞ্চকর এই দৃশ্যটি দেখে ওই বালক বুঝতে পারল কি ঘটতে যাচ্ছে। সে ছিল খুব সাহসী। নিজের জীবনকে বিপন্ন করেও সে ঘোড়াটার দিকে ছুটে গেল। এবার সে ঘোড়াটা লাগামটা ধরে ঘোড়াটাকে থামালো। বিপদ থেকে রক্ষা পেয়ে ভদ্রমহিলা ওই তরুণ বালকটির প্রতি খুব কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কে এই তরুণ বালক? তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ। পরবর্তী জীবনে এই বালকটি হয়েছিল বিশ্ববিখ্যাত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। কলকাতার সিমলাপল্লীর প্রসিদ্ধ দত্ত বংশে তার জন্ম হয়। তার বাবা শ্রীযুক্ত বিশ্বনাথ দত্ত ছিলেন একজন নামকরা অ্যাটর্নি। তিনি বহু বিষয়ে সুপণ্ডিত ছিলেন এবং সকলেই তাকে সম্মান করত। তার স্ত্রীর নাম ছিল শ্রীমতী ভুবনেশ্বরী দেবী। রূপে ও চরিত্র মাধুর্যে তিনি ছিলেন রাজরানীর মতো। সকলেই তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করত। 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি তারিখে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর প্রথম পুত্র জন্মগ্রহণ করে। তার পুত্রের নাম রাখেন নরেন্দ্রনাথ। নরেন শিশুকালে খুবই দুষ্টু ছিল। কখনো কখনো ভুবনেশ্বরী দেবী এই দুষ্টু ছেলেকে সামনে রাখতে বেশ কষ্ট বোধ করতেন। তবে তিনি লক্ষ্য করতেন যে যখন নরেন ভীষণ দুষ্টুমি করত, তখন শিব শিব বলে তার মাথায় জল ঢেলে দিলে সে আবার শান্ত হয়ে যেত। বালক নরেন তার মায়ের কাছেই নানা বিষয়ে শিক্ষা লাভ করে। ভুবনেশ্বরী দেবী পুত্রকে রামায়ণ ও মহাভারতের গল্প শোনাতেন। নরেন শ্রীরামচন্দ্রের গল্প শুনতে খুব ভালোবাসত।